6-7 হাজার টাকা দিয়ে ল্যাপটপ পাওয়া যায়। কতদিন ব্যবহার করা যাবে? ল্যাপটপ কেনার ক্ষেত্রে প্রথমত মানুষ সবচেয়ে যে ভুলটা করে সেটা হচ্ছে 5টা জিনিস যেটা আসলে দেখা দরকার যেন না ঠকি আমি। আপনার কাছ থেকে কেন ল্যাপটপ কিনবে বা আমি সাজেশন মানুষকে কেন দেবো যে আপনার কাছ থেকে যেন কিনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একজন মানুষের সাথে আলোচনা করব যিনি দীর্ঘদিন ধরে ল্যাপটপ ব্যবসার সাথে আছেন। তো শুরুতেই বলে রাখি, যারা সামনে ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন বা তাদের প্রয়োজন ল্যাপটপ কেনার, তারা এই ভিডিওটা থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো আমি আজকে আলোচনা করব মুফতি আরিফ মোহাম্মদ রহমানী হাফিজুল্লাহ তাআলার সাথে। তো হযরতকে প্রথমে জিজ্ঞেস করব যে এই ল্যাপটপ ব্যবসার সাথে আপনি কতদিন থেকে জড়িত আছেন? আলহামদুলিল্লাহ, আমি এই ল্যাপটপ ব্যবসার সাথে প্রায় 5 বছর ধরে সম্পৃক্ত আছি। ফারাগাতের পর থেকেই মূলত আমার এই ডেস্কটপ এবং ল্যাপটপের প্রতি একটা আগ্রহ ছিল, এবং ইফতার বছর থেকেই আমি মূলত ল্যাপটপগুলো কিনি। এবং কেনার পর তখন আমি ব্যবসা ওরকমভাবে করতাম না, ল্যাপটপ বা ডেস্কটপ কিনতাম, ব্যবহার করতাম, এরপর আমি আবার বিক্রি করে দিতাম। তখন থেকেই মূলত আমার ব্যবসাটা শুরু হলো আর কি। তো আপনার ল্যাপটপ বিক্রির নিশ্চয়ই কোনো পেজ আছে, যে পেজ থেকে আপনার নাম কি? আমাদের ল্যাপটপের যে বিজনেসটা আছে, এটা আমাদের একটা পেজ আছে। পেজটার নাম হচ্ছে তাকওয়া ল্যাপটপ অ্যান্ড গ্যাজেট হাউস, এবং এটার আমাদের ঠিকানা হচ্ছে মেলান্দ থানার মালঞ্চ বাজারের পাশে গোবিন্দগঞ্জ বাজার। আমাদের সরাসরি গিয়ে দেখে ল্যাপটপ নিতে পারবে। আবার অনলাইনে অনেকেই দেখে অর্ডার করে, আপনাদের অনেক দূর দূরান্ত থেকে, দিনাজপুর, ঢাকা, চট্টগ্রাম থেকে অনেকে ল্যাপটপ নেয়। সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। ইউজ ল্যাপটপ মূলত আপনাদের কাছ থেকে পাওয়া যায়। তো আসলে কারা ইউজ ল্যাপটপ কিনবে বা কারা মানে একদম নতুন নিউ কিনবে? আসলে বাংলাদেশের বাজারে ল্যাপটপের ব্র্যান্ড ভ্যালু এবং মার্কেট যে ইনটেক যেগুলো আছে, এগুলোর প্রাইস অনেক বেশি থাকে, যে কারণে দেখা যায় যে মানুষের ধরা ছোঁয়ার বাহিরে এরকম একটা ইদানিং আরো অনেক বেশি বেড়েছে। ইদানিং প্রত্যেকটা ওয়ালের পিছনে অনেক দাম বেড়েছে। তো যাদের বাজেট হাই এবং পারফরমেন্স ভালো লাগবে, এবং যারা দীর্ঘমেয়াদী একটা ল্যাপটপ ব্যবহার করতে চায়, যে তাদের চেঞ্জ করার কোনো চিন্তা ভাবনা নেই, তারা নতুনটা কিনতে পারে। কিন্তু যাদের বাজেট কম এবং কম বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স চায় এবং কিছুদিন পর পর আপডেট করার প্রয়োজন পড়ে, তাদের জন্য নতুন না কিনে যদি ইউজড কিনা হয়, তাহলে তারা লাভবান হয় এবং তারা পারফরমেন্সও ভালো পায়। এখন আপনার কাছে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হলো ইউজড ল্যাপটপ কেনার ক্ষেত্রে যদি বলি আপনাকে 5টা জিনিস যেটা আসলে দেখা দরকার যেন না ঠকি আমি। জি অবশ্যই। প্রথমত ল্যাপটপের মধ্যে দেখতে হবে যে প্রসেসরটা কি। প্রসেসরটা গুরুত্বপূর্ণ, কারণ একটা ডিভাইস সম্পূর্ণ নির্ভর করে প্রসেসরের উপর। প্রসেসর এখানে মনে করেন অনেক ধরনের প্রসেসর আছে, রাইজেন প্রসেসর আছে, ইন্টেলের পেন্টিয়াম আছে, তারপরে হচ্ছে সেলেরন আছে, এরপর হচ্ছে AMD প্রসেসর আছে, বিভিন্ন ধরনের প্রসেসর আছে, এবং কোরাই 5, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের জেনারেশন আছে। এই প্রসেসর এবং জেনারেশন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রসেসর এবং জেনারেশন নির্ণয় করতে হবে আপনাকে প্রথমে, কারণ আপনি যেই কাজটা করবেন সেই কাজটা আসলে ওই প্রসেসর দিয়ে করা যাবে কিনা, ইঞ্জিন মূলত। জি এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর দেখতে হবে যে প্রসেসরের পাশাপাশি র্যাম কত জিবি আছে। বর্তমান সময়ে প্রত্যেকটা অ্যাপসের যে আছে জায়গাটা আছে, এটা ধারণ করার জন্য কমপক্ষে আপনার 8 জিবি র্যাম হলে ভালো হয়। 8 জিবি র্যাম হলে একটা ল্যাপটপ স্মুথভাবে রান করতে পারে। মানে 8 জিবি এখন মাস্ট, এছাড়া আসলে চলে না আসলে। 4 জিবি হলে, কারণ আমরা যখন স্মার্টফোন ব্যবহার শুরু করি তখন তো 2 জিবি থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা 2 জিবি 4 জিবি তো আসলে চলে না আসলে। কমপক্ষে 8 জিবি। অ্যাপস আপডেট হইতে তো অনেক জায়গায় নিয়ে ফেলেছে। এরপর যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে SSD আছে কিনা। ল্যাপটপের খুব গুরুত্বপূর্ণ একটা সাইড হচ্ছে SSD, আর বিপরীতে আছে HDD, হার্ড ডিস্ক যেটাকে বলে। তো যদি আপনি SSD, এটা অবশ্যই নেওয়া দরকার, কারণ SSD না হলে আপনি ল্যাপটপের যে একটা ফিল সেটা পাবেন না। একটা ক্লিক করবেন, কয়েক মিনিট আপনার লোডিং হবে, তখন আপনার বিরক্তি চলে আসবে, কাজের যে একটা মজা সেটা আপনি পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই SSD যুক্ত ল্যাপটপ কিনা সেটা আপনাকে একটু চেক করে নেওয়া ভালো হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সাধারণত ল্যাপটপ যারা ইউজ করে তারা অধিকাংশ সময় কিবোর্ড এবং ব্যাটারির দিকে গুরুত্ব দেয়, কারণ কিবোর্ড এবং ব্যাটারির দিকে যদি গুরুত্ব নাই দিত, তাহলে কিন্তু সে ডেস্কটপ ব্যবহার করত। কারণ যেন কারেন্ট চলে যাওয়ার পরেও, বিদ্যুৎ চলে যাওয়ার পরেও সে যেন নিজের কাজটা চালাতে পারে। এই জন্যই মূলত ল্যাপটপ যারা ব্যবহার করে তারা এই জন্যই করে, এবং এক্সট্রা করে যেন তাদের কিবোর্ড মাউস বহন করতে না হয়। তো একটা ল্যাপটপ আপনি কিনলেন, কেনার পর দেখলেন যে ব্যাটারি ব্যাকআপ নাই বা 10-20 মিনিট, অথবা একটা কিবোর্ডের একটা বাটন নষ্ট মানে পুরো কিবোর্ডটাই অকেজো।
একটা বাটন তো আর আপনি অন্য কোথাও পাবেন না। এই জন্য ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাটারির প্রতি গুরুত্ব দিতে হবে এবং কিবোর্ড ঠিকঠাক আছে কিনা এবং কিবোর্ডের যে পোর্টগুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা, এরপর ওয়াইফাই কানেক্ট হচ্ছে কিনা, এরপর মানে এই সমস্ত বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। গুরুত্ব সহকারে। তো আপনার এই কথা থেকে উত্তরটা যদি চলে আসে, তারপরেও বিশেষভাবে যে মানুষ ল্যাপটপ কেনার ক্ষেত্রে ইউজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে বেশি ভুল করে থাকে? ল্যাপটপ কেনার ক্ষেত্রে প্রথমত মানুষ সবচেয়ে যে ভুলটা করে সেটা হচ্ছে যে বাহ্যিক সৌন্দর্যের দিকে মানুষ আকৃষ্ট হয়ে যায় বেশি। একটা ল্যাপটপ দেখা যায় যে আউটসাইড যে আউটলুকিং যেটা আছে খুব ফ্রেশ, মানে বডি কেসিং সব কিছু চেঞ্জ করা, কিন্তু ভিতরে মাদারবোর্ডের কাজ করা, তালিতুলি দেওয়া আছে, ঝালাই ঝুলাই দেওয়া আছে। তখন মানুষ কী করে বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক চাকচিক্য দেখে, অথচ ভিতরে প্রসেসর কী আছে সেটা দেখে না। এটা মানুষ সবচেয়ে বেশি মানে চোখের দেখায় ভালো লাগলে সে কিনে ফেলে, বেশি দাম দিয়েও কিনতে রাজি। হ্যাঁ, কিন্তু প্রসেসর কি আছে এটা মানুষ খেয়াল করে না। এরপর আরেকটা ভুল যেটা করে সেটা হচ্ছে যে র্যাম দেখে, র্যাম কত জিবি, ভাই র্যাম কত জিবি, 16 জিবি, তার মানে মনে করে ল্যাপটপ মনে হয় অনেক ভালো। আসলে এরকম না কিন্তু, কারণ আপনি দেখেন দুইটার মধ্যে ব্যালেন্স হতে হবে। র্যাম অবশ্যই, র্যাম প্রসেসর ভালো না থাকলে র্যাম বেশি দিয়ে লাভ নেই। বেশি দিয়েও লাভ নাই, আবার র্যাম কম কিন্তু প্রসেসর ভালো, তাহলে সেই ক্ষেত্রে একটু মানা যায়। কিন্তু র্যাম যদি বেশি থাকে কিন্তু প্রসেসর যদি দুর্বল থাকে তাহলে মানুষ এই ভুলটা বেশি করে। আমরা যারা আছি যারা প্রসেসর সম্পর্কে বুঝি না, তারা র্যাম সাধারণত বেশি প্রায়োরিটি দেয়, এটা আসলে ঠিক না। একটা ইউজড ল্যাপটপ কত থেকে টাকা থেকে মানে পাওয়া সম্ভব শুরু হয়? সাধারণত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক থাকে, তো আমাদের বাজেট শুরু হয় 6 থেকে 7,000 টাকার মধ্যে আমাদের কাছে ল্যাপটপ পাওয়া যায়। 6-7 হাজার টাকা দিয়ে ল্যাপটপ পাওয়া যায়। কতদিন ব্যবহার করা যাবে? এটা আপনার ব্যবহার করা সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারকারীর উপর। আসলে ইউজার যদি ভালো হয়, সে যদি নিয়মকানুন মেনে চলে এবং সে যদি যত্ন সহকারে ব্যবহার করে, তাহলে একটা ইউজ ল্যাপটপ কমপক্ষে 3 থেকে 6 বছর লাস্টিং করতে পারে। আমার এমনও অভিজ্ঞতায় আমার এমনও কাস্টমার আছে যারা আমার বিজনেসের শুরুতে 5 বছর আগে একটা ল্যাপটপ দিয়েছে, এখনও ওই ল্যাপটপ ব্যবহার করতেছে। হ্যাঁ, চমৎকার। তো এই যে 6,000-7,000 টাকা ল্যাপটপ কিনবে, যদি নেওয়ার পর নষ্ট হয়ে যাবে, আপনার কোনো ওয়ারেন্টি সার্ভিস? আসলে ওয়ারেন্টি খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত মানুষ একটা খুব কষ্ট করে ইনকাম করে এবং ইনকামের টাকাটা দিয়ে একটা ল্যাপটপ কিনে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তো দেখা যায় সেটা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরেই যদি নষ্ট হয়ে যায় তাহলে টাকাটা গচ্ছা গেল। সেই জন্য আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সাধারণত যে কোনো ল্যাপটপের ওপর আমরা 1 বছরের ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। 1 বছরের মধ্যে ল্যাপটপ কোনো সমস্যা হলে আমরা নিজ দায়িত্বে সেটা রিপেয়ার করে দিই এবং সাথে আমরা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই। 15 দিনের মধ্যে সে সরাসরি রিপ্লেস করতে পারে ওই ল্যাপটপটা দিয়ে। যদি মনে হয় যে ঠকছে, যে ভিতরে আসলে সমস্যা, তার কাজটা হচ্ছে না, তার চাহিদা পূরণ হচ্ছে না, সে সম্পূর্ণ রিপ্লেস করার সুযোগ পাবে 15 দিনের মধ্যে। এটা চমৎকার, তাহলে আর কোনো টেনশন তো আসলে দরকার নাই। জি, তারপর আমরা ল্যাপটপ পাচ্ছি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এরপর আবার 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে হয়তো কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সেটা টাকা দিতে হবে কিন্তু। জি, সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে কোনো নষ্ট যদি কোনো কিছু যদি পুড়ে যায়, ক্রাশ করলো, পড়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে ওই যন্ত্রাংশটা আপনাকে কিনে দিতে হবে, এরকম আর কি। আর তাছাড়া আমাদের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি একটা ল্যাপটপ নিছেন, নেওয়ার পর সেটা দিয়ে আপনার চাহিদা পূরণ হচ্ছে না, তাহলে আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন, কোনো অসুবিধা নেই। তো এখন একটা যেটা যে একটা মাদ্রাসা, আমাদের ভিডিওটা সাধারণত মাদ্রাসা ছাত্ররা দেখবে বা আলেম ওলামারা দেখবে, তো তাদের জন্য বর্তমানে লেখালেখি, গবেষণা বা আদার্স যে কাজগুলো সাধারণত আমরা করে থাকি, এই কাজগুলোর জন্য কোন ল্যাপটপ বা কত বাজেট একটা ল্যাপটপ হলে ভালো হয়? আসলে প্রশ্নটা অনেক লম্বা, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। দেখতে হবে যে ইউজার সে প্রাথমিক ইউজার কিনা। যদি বিগিনার হয়, যদি প্রাথমিক ইউজার হয়, তাহলে তার জন্য তো অবশ্যই বেসিক ধারণা থাকতে হবে। আর বেসিক কাজের জন্য 4 জেন 5 জেন এতটুকু চলে আর কি। 5 জেন মানে 5ম জেনারেশন যেটা আছে। কিন্তু আপনার কত i3 i5 কোন i3 হতে পারে, কোন i5 হলে ভালো হয়, কোন i5 এর পারফরম্যান্স ভালো, কোন i7 কোন i5 যদি হয় আর 5 জেনারেশন 4 জেনারেশন, এই ল্যাপটপ কিন্তু কত টাকা লাগবে? এই ল্যাপটপ নিতে অ্যারাউন্ড আপনার 10 থেকে 12,000 টাকা হলে আমাদের কাছ থেকে নেওয়া যাবে। মানে বিগিনার যারা আছে 10-12,000 টাকা ল্যাপটপ কিনলে খুব ভালোভাবে মোটামুটি চলতে পারবে। আর যদি অ্যাডভান্স, বেসিকের পরে অ্যাডভান্স, এখন কথা হচ্ছে কেউ বেসিক শিখা কমপ্লিট, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও এডিটিং করবে, গ্রাফিক্স ডিজাইন করবে অথবা অন্য কিছু করবে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য সর্বনিম্ন আমার মনে হয় বর্তমান সময় অনুযায়ী সর্বনিম্ন Core i5
8 জেনারেশন হলে তাহলে তার সব কাজগুলো করতে পারে। তাহলে কত টাকা Freelancing যতগুলো বাজেট আছে, কত? বাজেট অ্যারাউন্ড 20,000 টাকা হলে, কন্ডিশনের উপরে নির্ভর করে, তো অ্যারাউন্ড 20,000 টাকা হলে আর কি নেওয়া যায়। আপনাদের কাছ থেকে সুন্দর একটা ল্যাপটপ সুন্দর একটা পেয়ে laptop যাবে। নিতে পারবেন। এখন সর্বশেষ আমরা শেষ দিকে চলে আসছি, আপনার কাছ থেকে কেন ল্যাপটপ কিনবে, বা আমি সাজেশন মানুষকে কেন দেবো যে আপনার কাছ থেকে যেন কিনে ল্যাপটপ? প্রথম কথা হলো যে ল্যাপটপটা আসলে বিক্রেতা অনেক আছে, অনেকের বড় বড় শপ আছে। তো আমার কথা হচ্ছে যে আমার বড় কোনো শপ নাই, আমি ছোট্ট আকারে ছোট্ট পরিসরে একটা ব্যবসা করি আমার খেদমতের পাশাপাশি, আপনি জানেন অবশ্যই। তো সেই কারণে দেখা যায় যে আমার এক্সট্রা কোনো চার্জ নেই, যেমন আমার দোকানের কোনো সিকিউরিটি লাগে না, আমার দোকানের কোনো কর্মচারী নাই, এবং আমার দোকানের কোনো ভাড়াও দেওয়া লাগে না, আমার নিজস্ব দোকান আছে। সেই ক্ষেত্রে দেখা যায় আমার একটু কম লাভ করলেও আমি এটা দিতে পারি, মানে অল্প প্রফিটে, অল্প প্রফিটে আমি দিতে পারি, যেটা অন্যান্য মানুষ বেশি নিত সেটা আমি কম নেব, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমি কাস্টমারকে সর্বোচ্চ সহযোগিতা করি, তাকে সফটওয়্যারের দিক থেকে হার্ডওয়্যারের দিক থেকে সর্বোচ্চ পরামর্শ দিই, এবং প্রত্যেকের লেভেল অনুযায়ী তাকে সাজেস্ট করি আপনার জন্য কোন ল্যাপটপটা বেস্ট হবে। এরপর কথা হচ্ছে যে আমি সার্ভিস ওয়ারেন্টি যেটা দিই এটা আমি খুব গুরুত্ব সহকারে দিই, এবং সেটা সার্ভিস করে দেওয়ার চেষ্টা করি, মানে কাস্টমার যেন কোনোভাবেই আমার কাছ থেকে পণ্য কিনে হতাশাই না হবে, এবং তাকে সর্বোচ্চ মানসিক এবং আর্থিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। কাস্টমারকে আপনি হ্যাপি করার সর্বোচ্চ চেষ্টা করেন। তো আমরা ভাইয়ের কাছ থেকে অনেক বেশি উপকৃত হলাম, বিশেষ করে যারা ল্যাপটপ কিনতে চান। আর আশা করি যে এই ভিডিওটা দেখলে মোটামুটি সব ধারণা আপনি পেয়ে যাবেন, কীভাবে ল্যাপটপ কেনা দরকার, কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে সচেতন হওয়া দরকার। তো ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করুন, আমরা এই দোয়া করি। আশা করি যেমন প্রবলেম কেরাম ভাইয়ের কাছে ল্যাপটপ কিনলে অবশ্যই আপনারা অল্প লাভে মানে ভালো আপনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। বাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।